আসসালামু আলাইকুম। বুখারী শরীফ হইতে পড়া হচ্ছে মসজিদে খাদেম ডাকা পবিত্র কোরআন ৩ পারা ৪ রুকুতে ঈসা আলাইহিস সালামের মতো বিবি মারয়ামের জন্ম বৃত্তান্তের বর্ণনায় উল্লেখ আছে। তিনি মাতৃগর্ভে থাকাকালে তার মাতা বলিয়াছিলেন, হে পরওয়ারদিগার, তোমার জন্য মানত করে মানিলাম আমার গর্ভস্থ সন্তান মুক্ত হইবে, অর্থাৎ তোমার সন্তুষ্টির কাজে উৎসর্গিত হওয়ার জন্য দুনিয়ার কাজকর্ম হইতে সে মুক্ত হইবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু মুক্ত আয়াতে তাফসীরে বলিয়াছেন, ওই মানবের উদ্দেশ্য এই ছিল যে বাইতুল মুকাদ্দাস মসজিদে খেদমতের জন্য মুক্ত হইবে। সেইকালে সন্তান সন্ততি সম্পর্কে এইরূপ মানতের রীতি শরীয়তসম্মত ছিল। আমাদের শরীয়তে এইরূপ মানত অজীব হয় না। অবশ্যই মসজিদে খেদমত করা বড় সওয়াবের কাজ। কয়েকদিকে মসজিদের খুঁটির সহিত বাঁধা। ইসলামের সোনালী যুগে বিচার বিভাগ, শাসন বিভাগ ইত্যাদি অনেক কার্যবিধির কেন্দ্র ছিল মসজিদ। কারণ তখন মুসলমান সমাজে কোনো ক্ষেত্রে দিন ও দুনিয়া ভিন্ন ভিন্নভাবে পরিচালিত হইত না। উভয় একসঙ্গে চলিত এবং উভয় ছিল মুসলমানদের উন্নতির উৎস। এই বিষয়ের প্রতি ইঙ্গিত করায় ইমাম বুখারী রহমতুল্লাহ কয়েকটি বৈশিষ্ট্যে বলে গিয়েছেন। যেমন পূর্বের এই পরিচিতি আছে মসজিদে বিচার বিভাগীয় কার্য পরিচালনা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় খানকা, মাদ্রাসা, বিচারালয়, এমনকি হাজত কেন্দ্র মসজিদই ছিল। কারণ আসামি ও কয়েদিদিগকে শুধু শাস্তি দান করিয়া তাদের নৈতিক চরিত্রের পরিবর্তন সাধন করা যায় না। যাবৎ তাদের জন্য সৎ পরিবেশের ব্যবস্থা করা না হইবে। এখানে মসজিদকে উল্লেখ করার উদ্দেশ্য হইল সৎ পরিবেশের ব্যবস্থা করা, যার দ্বারা কয়েদিগণের চরিত্র সংশোধন হইয়া তারা দোষমুক্ত হইতে পারিবে। যেমন নিম্নের হাদিসে বর্ণিত ঘটনার প্রতি লক্ষ্য করিয়া বোঝা যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাজতখানা আসামিকে কত ঊর্ধ্বে উন্নীত করিত এবং তার ভাবধারায় পরিবর্তন আনিয়া তার চরিত্রে কত সংশোধন করিত। খলিফা উমরের রাজধারা সুপ্রসিদ্ধ বিচারক কাজী সোরাইয়া রহমতুল্লাহ অভিযুক্তদের মসজিদের খুঁটির সহিত আবদ্ধ রাখার নির্দেশ দিতেন। ৩০১ হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু বর্ণনা করিয়াছেন, একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নজরত দেশের প্রতিনিধির একদল সৈন্য পাঠাইলেন। তারা সুমাই ইবনে উসান নামক তথাকার প্রসিদ্ধ ব্যক্তিকে ধরিয়া লইয়া আসিল এবং নবীজির আদেশে তাহাকে মসজিদে নববীর খুঁটির সহিত বাঁধিয়া রাখিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার নিকট আসিয়া জিজ্ঞাসা করলেন, হে সুমামা, তোমার ধারণা কি? সে উত্তর করিল, আমার ধারণা ভালোই, যে আপনি কোনো প্রকার জুলুম অত্যাচার করিবেন না। যদি আপনি আমাকে মারিয়া ফেলেন তবে স্মরণ রাখিবেন, উহার প্রতিশোধ গ্রহণের চেষ্টা করা হইবে। আর যদি আমার প্রতি কৃপা প্রদর্শন করেন তবে আমাকে কৃতজ্ঞ পাইবেন। আর যদি আমার নিকট হইতে ধন আদায়ের ইচ্ছা করিয়া থাকেন তবে যত ইচ্ছা আপনি বলুন, আর আমি উহা দিয়া দিব। ওই দিন তাকে বাধা অবস্থায় রাখিয়া দেওয়া হইল। পরের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পুনরায় ওই প্রশ্নই করিলেন। সে উত্তর করিল, আমি পূর্বে যাহা বলিয়াছি আজও তাই বলিতেছি। অর্থাৎ যদি আমার প্রতি কৃপা প্রদর্শন করেন তবে আমাকে কৃতজ্ঞ পাইবেন। এই দিনও তাহাকে পূর্ব অবস্থায় রাখা হইল। তৃতীয় দিনও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকে ওই প্রশ্নই করিলেন। এবারও সে পূর্বের ন্যায় উত্তর দিল। অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সারিয়া দেওয়ার আদেশ করিলেন। সারিয়া দেওয়া হইলে পর সে মসজিদের নিকটবর্তী একটি খেজুর বাগানে চলিয়া গেল এবং সেখানে গোসল করিয়া মসজিদে ফিরে আসিল এবং ইসলামে কালেমা পড়িল এবং বলিল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নিকট দুনিয়া কোনো বস্তু আপনার চেয়ে অধিক ঘৃণিত ছিল না, কিন্তু এখন একমাত্র আপনি সর্বাধিক প্রিয়পাত্র। কোনো ধর্ম আপনার ধর্ম হইতে অধিক ঘৃণিত ছিল না, কিন্তু এখন আপনার ধর্মের তুল্য প্রিয় ধর্ম আর নাই। আপনার দেশের চেয়ে অধিক ঘৃণিত দেশ আর ছিল না, কিন্তু এখন আপনার দেশের চেয়ে প্রিয় দেশ আর নাই। আমি উমরা করার জন্য মক্কা যাইতেছিলাম, এমত অবস্থায় আপনার সৈন্যদল আমাকে লইয়া আসিয়াছিল। সেই উমরার বিষয়ে আজ আপনার আদেশ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার জন্য দুনিয়া ও আখিরাতের সুসংবাদ ঘোষণাপূর্বক তাহাকে উমরা করার পরামর্শ দিলেন। সে মক্কা আসিলে পর কোনো ব্যক্তি তাহাকে বলিল, তুমি ধর্মত্যাগী হইয়াছ। উত্তর করিল, না না না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে মুসলমান হইয়াছি। আমি শপথ করিয়া ঘোষণা দিতেছি, মক্কাবাসীগণ আমার দেশ ইয়ামা হইতে এক দানা খাদ্য আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি ব্যতীত পাইবে না। নিরাশ্রয় রুগ্নকে মসজিদে আশ্রয় দেওয়া। ৩০২ হাদিস আয়েশা রাদিয়াল্লাহু আনহার বইতে বর্ণিত আছে, খন্দকের জিহাদের সাদ রাদিয়াল্লাহু আনহু শিরা রোগে আঘাতপ্রাপ্ত হইলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে তাহার জন্য তাবনায় আশ্রয় তৈরি করিয়া দিলেন, যেন তিনি নিকট হইতে তাহাকে দেখাশোনা করিতে পারেন। মসজিদে বাড়ির দরজা কাটা বা যাতায়াতের রাস্তা করা, অর্থাৎ কারোর আবাসীয় মসজিদ সংলগ্ন, তাই সে ইচ্ছা করে যে তার বাড়ি বরাবর মসজিদের দেয়ালে ছোটোখাটো দরজা করিয়া নেয়।
যেন সোজাসুজি উহা দ্বারা মসজিদে প্রবেশ করিতে পারে। এইরূপ করা জায়েজ নয়। তাছাড়া স্বীয় গিয়ে যাতায়াতের জন্য মসজিদের ভিতর দিয়ে কোনো প্রকার রাস্তা করিয়া লওয়াও জায়েজ নয়। 303 নম্বর হাদিস। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করিয়াছেন, অন্তিম রোগ অবস্থায় একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথায় পট্টি বাঁধিয়া মসজিদের মিম্বারের উপর আসিয়া বসিলেন এবং আল্লাহর সানা ও সিফাত দ্বারা বক্তব্য আরম্ভ করিয়া বললেন, আল্লাহ সুবহানাহু তাআলা এক বান্দাকে তার নিজ ইচ্ছার ওপর ছাড়িয়া দিয়াছেন যে সে দুনিয়াতে থাকিয়া দীর্ঘায়ু ভোগ করিতে পারে অথবা আল্লাহর নিকট চলিয়া যাইতে পারে। সেই বান্দা আল্লাহর নিকট চলিয়া যাওয়াকেই পছন্দ করিয়াছে। আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু। আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু বলেন, উহা শুনিয়া হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু কাঁদিতে লাগিলেন। আমি মনে মনে ভাবলাম, এইগুলো বুড়া কাঁদে কেন? আল্লাহ তাআলা এক বান্দাকে দুনিয়া ও আখিরাতে তাহার নিজ ইচ্ছার উপর ছাড়িয়া দিয়াছেন। ওই বান্দা আখিরাতকে পছন্দ করিয়াছেন, তাহলে এই বুড়ার কি হইল? তারপরে আমরা বুঝতে পারিলাম ওই বান্দা স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ওই কথা তার দুনিয়া ত্যাগে ইঙ্গিত ছিল, যা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বুঝতে পারিয়াছিলেন। সত্যই আমাদের মধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু সর্বাপেক্ষা জ্ঞানী ছিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে কাঁদিতে দেখিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, হে আবু বকর, তুমি কাঁদিও না, এবং উপস্থিত লোক সকলকে সম্বোধন করিয়া বললেন, যার সঙ্গ ও জানমাল আমাকে সর্বাধিক সাহায্য করিয়া সে হইল একমাত্র আবু বকর। আমি যদি আমার পরবর্তীকার ভিন্ন মানুষের মধ্য হইতে কাউকে আন্তরিক ভালোবাসার পাত্র বন্ধুরূপে গ্রহণ করিতাম, তবে নিশ্চয়ই আবু বকরকে গ্রহণ করিতাম। কিন্তু তোমাদের আর রসুলকে আল্লাহ তাআলা তাহার প্রিয় পাত্র রূপে বন্ধুরূপে গ্রহণ করিয়া নিয়াছেন। হাদিসের এই অংশটুকু মুসলিম শরীফে উল্লেখ আছে, তাই সে অন্য কাউকে বন্ধু বানাতে পারে না। তবে আবু বকর আমার সঙ্গী ও ইসলামী ভাই, সে মহব্বত ও ভ্রাতৃত্ব তার জন্য যথেষ্ট পরিমাণে উত্তম আকারে রইয়াছে। আবু বকরের শ্রেষ্ঠত্ব প্রতিপন্ন করার জন্য তখন হযরত আবু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলিয়াছেন, মসজিদের মধ্যে যত লোকই গৃহ দরজা বাহির করিয়াছে তা প্রত্যেকে দরজায় বন্ধ করিয়া দিতে হইবে, একমাত্র আবু বকরের দরজা খোলা থাকিতে পারিবে। মসজিদ সময় কপাট ও তালা চাবির ব্যবস্থা রাখা। ইবনে আব্বাস সাধারণত তাইফ নগরীতে বসবাস অবলম্বন করিয়া তথায় মসজিদ তৈরি করিয়াছিলেন। উহাতে মজবুত দরজা লাগিয়াছিলেন। মসজিদে সকলের সমান অধিকার থাকলেও মসজিদের আসবাবপত্র রক্ষার জন্য এবং আনাচার হইতে মসজিদের হেফাজতের জন্য মসজিদের রক্ষণাবেক্ষণকারীগণ উহাতে কপাট লাগাতে এবং উহা বন্ধের ব্যবস্থা করিতে পারে। 304 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র মক্কা জয় করার পর কাবা ঘরের কুঞ্জিগুলোর বরদার চাবি সংরক্ষক ওসমান ইবনে তালাকে ডাকিয়া আনিলেন। সে আসিয়া কাবার দরজা খুলিয়া দিলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরে প্রবেশ করিলেন। তার সঙ্গে বেলাল, ওসামা এবং ওসমান ইবনে তালাও ছিলেন। সকলের ভিতরে প্রবেশ করিয়া দরজা বন্ধ করিয়া দিলেন এবং কিছু সময় ভিতরে রইলেন। তারপর সকলে বাহির হইয়া আসিলেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি হযরতের প্রতি দৌড়ে অগ্রসর হইলাম এবং বেলালকে জিজ্ঞাসা করিয়া জানিতে পারিলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরে নামাজ পড়িয়াছেন। আমি জিজ্ঞাসা করিলাম, কোন স্থানে নামাজ পড়িয়াছেন? বেলাল বলিলেন, পশ্চিম দিকে মুখ করিয়া ওই দিকে দেয়াল হইতে প্রায় 3 হাত ব্যবধানে ডান দিকে 2টি খুঁটি ও বাম দিকে 1টি খুঁটি, পিছনে 3টি খুঁটির সারি রাখিয়া দাঁড়ায় নামাজ পড়িয়াছেন। ওই সময় কাবা ঘরের ছাদ মোট 6টি খুঁটির ওপর প্রস্তাবিত ছিল। 3টি খুঁটি 2 সারিতে ছিল এবং প্রথম সারিতে দক্ষিণ দিকের খুঁটিদ্বয়ের মধ্যে দাঁড়ায় হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়িয়াছিলেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত রাকাত নামাজ পড়িয়াছিলেন তা জিজ্ঞাসা করিতে আমার স্মরণ ছিল না। মসজিদে উচ্চ স্বরে কথা বলা। 305 নম্বর হাদিস। সাহেব ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করিয়াছেন, একদা আমি মসজিদের মধ্যে দাঁড়াইয়া ছিলাম, এক ব্যক্তি আমার উপর কঙ্কর নিক্ষেপ করিল। আমি তাকাইয়া দেখিলাম খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু। তিনি আমাকে আদেশ করিলেন, ওই 2 ব্যক্তিকে ডাকিয়া আনো। আমি তাহাদিগকে ডাকিয়া আনিলাম। তিনি তাহাদিগকে জিজ্ঞাসা করিলেন, তোমরা কোন দেশের লোক? তারা বলিল, আমরা তাইফবাসী। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তোমরা মদিনাবাসী হইলে আমি তোমাদেরকে বেদাঘাতে শাস্তি দিতাম। তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে বসিয়া উচ্চস্বরে কথা বলো। মসজিদে ঊর্ধ্বমুখী হইয়া শোয়া। 306 নম্বর হাদিস। আব্বাস ইবনে তামিমের চাচা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদে ঊর্ধ্বমুখী শায়িত অবস্থায় দেখিয়াছেন। তখন হযরতের এক পা অপর পায়ের উপর রাখা ছিল। ব্যাখ্যায় এই শয়ন নির্দার শয়ন নয়, বরং হাত, পা, অঙ্গ প্রত্যঙ্গ দেহের শান্তি ও অবসাদ দূরীকরণে আরাম লাভের উদ্দেশ্যে শরীর লম্বা করা। যেমন কেউ দীর্ঘ সময় মসজিদে বসিয়া বা দাঁড়ায় ইবাদতবন্দি করিয়া দেহে অবসাদ ও প্রশান্তি অনুভব করিয়াছে, আর অধিক মসজিদে অবস্থান করা তাহার ইচ্ছা। এমত অবস্থায় মধ্যভাগে অবসাদ দূরীকরণে ঐশ্বরূপ
স্মরণ করিতে পারে এবং সেই স্মরণ অবস্থায় মসজিদে অবস্থানের সওয়াব তাহার লাভ হইবে। ফাতুল বাড়ি 101 থেকে 446। এইরূপ শয়নের দুইটি বিষয় লক্ষ্য রাখা আবশ্যক। লোকদের সমাবেশে না হয় এবং পূর্ণরূপে সতর আবৃত রাখায় যত্নবান হয়। সতর আবৃত রাখায় শালীনতাময় সতর্কতা অবলম্বন স্বরূপ হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই অবস্থায় পা দ্বয় লম্বা করিয়া এক পা অপর পায়ের উপর স্থাপন করিয়াছিলেন। ওমর রাদিয়াল্লাহু এবং ওসমান রাদিয়াল্লাহু ওইরূপ করিতেন বলিয়া বুখারী রহমতুল্লাহ বর্ণনা করিয়াছেন। আল্লাহ।